নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ডালপুরি ও সাদা আলুর তরকারি। প্রথমে ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেমন ফুলে গেছে। এটাকেই আমি মিহি পেস্ট করে নেব। এরপরে একটি কড়া বসিয়ে ডালপুরির মশলাটা তৈরি করে নেব। প্রথমে ভাজা মশলা তৈরি করব, তার জন্য দিয়ে দেবো কড়াইতে গোটা গরম মশলা, একটি লঙ্কা, এরপরে দেব 1 চামচ চাল ধনে, 1 চামচ জিরে, ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কড়ার থেকে তুলে এটি একটি মিহি পেস্ট করে নেব। এরপর কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে 1 পিঞ্চ হিং দিয়ে দেব। 1 চামচ গ্রেট করা আদা দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ডাল বাটাটা। ডাল বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব একদম মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না শুকিয়ে একটি ঝরঝরে পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। আর এখন দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা। এক চামচ গাওয়া ঘি দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত একদম ড্রাই রোস্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। 1 চামচ নুন দেব। দেখুন ধীরে ধীরে জলটা শুকিয়ে একটু গুঁড়ো গুঁড়ো ভাব হতে শুরু করেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে একটা শুকনো ভাব আসছে। এখন রেডি হয়ে গেছে ডালপুরির ডালটা। এবার আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাতে 1 চামচ নুন, 1 চামচ চিনি ও বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়ানটা তৈরি করে নেব।
ময়দাটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না ডালা পাকাচ্ছে এভাবে। এবার আমি জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢাকাটা খুলে 10 মিনিট আরো কিছুক্ষণ দাবিয়ে নেব। এতে টেক্সচারটা খুব ভালো তৈরি হবে। এবার আমি লেচি কেটে নেব। এটা বেশ বড় সাইজেরই লেচি কেটেছি, কারণ এর ভেতরে ডালের পুরটা দিতে হবে। প্রত্যেকটা লেচি কাটা রেডি হয়ে গেছে। এদিকে তেল দিয়ে দেব, তাতে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন, টমেটো কুচি একটি ও টুকরো করে কেটে রাখা আলু। লেচিটা কেটে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি সাদা আলুর তরকারিটা তৈরি করে নিচ্ছি। এবং 1 চামচ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো, যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টির জন্য 1 চামচ চিনি দিলাম। হয়ে গেছে আমার সাদা আলুর তরকারি। এখানে আমি কোনো প্রকার হলুদ ইউজ করিনি, যেটুকু কালার এসছে টমেটোর কালারটি হয়েছে। এরপরে ময়দার যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেটি এবার একটি পুর ভরে নেব। প্রত্যেকটা লেচিকে কিছুটা বাটির সাইজে তৈরি করে নেব। ময়দাটাকে দিয়ে 1 চামচ করে এখানে আমি পুর ভরে নেব। এবারে মোমোর একটি শেপ দিয়ে পুরো পুরটাকে কভার করে একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ভাবে হাতে প্রেস করে ডালটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন প্রত্যেকটা লেচি আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে হাতে প্রেস করে আরো কিছুটা বাড়িয়ে নেব, না হলে প্রথম থেকেই যদি বেলতে থাকি এগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। একটু হাতে চেপে চেপে বেশ একটু বড় সাইজ হয়ে গেলে তখন হালকা হাতে বেলতে শুরু করব। খুবই হালকাভাবে প্রেস করে বেলতে হবে, যেন না কোনোভাবে ফেটে যায়। ঠিক এই পর্যায়ে অবধি আমি বেলবো। দেখুন এটার বেলা রেডি হয়ে গেছে, উপর থেকে ডালগুলো দেখাও যাচ্ছে। এর থেকে বেশি বেলতে গেলে কিন্তু ফেটে যাবে। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি হালকা হাতে কম প্রেসার দিয়ে বেলে নেব। এরপরে কড়ার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে এই পুরিগুলো ছাড়বেন, না হলে কিন্তু ভাজা ভালো হবে না, পুড়ে যাওয়ার চান্স থাকবে। একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন কেমন গোল গোল করে ফুলে উঠছে। আমি যেভাবে তৈরি করেছি এতে কিন্তু পুরিগুলো খুবই খাস্তা হবে। আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে নিরামিষ ডাল পুরি। দেখুন এই পুরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি থালায় এটিকে তুলে নেব। আগের পুরিগুলো ভাজা হয়ে গেছিলো তাই সবগুলো তুলে নিয়েছি। বাকি যে কাঁচা পুরিগুলো রয়েছে সেগুলো আবার প্রত্যেকটাই তেলে ছেড়ে দেবো। এবং প্রত্যেকটার ওপরে এভাবে তেল ছিটিয়ে দেবো যাতে ভালোভাবে ফুলে যায়। আমার এই ডাল পুরি ও সাদা আলুর তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে দেবেন। এখনো সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো প্রত্যেকটাই আমি থালায় তুলে নেব। প্রত্যেকটাই উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতগুলো পুরি হয়েছে। একদম খাস্তা পুরি হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরে কি সুন্দর ডালের পুরিটা হয়েছে, বেশ সুন্দর দেখতেও হয়েছে। এত খাস্তা, হাত দিয়ে একটু টান দিলেই ছিঁড়ে যাচ্ছে, প্রচুর খাস্তা হয়েছে।
দেখুন সার্ভ করলাম সাদা আলুর তরকারি ও পুরি। নমস্কার দর্শক বন্ধুদের, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।